বনী ইসরাইলের সাথে আমাদের সম্পর্ক কি? সম্পর্ক হলো বনী ইসরাইল আমরা ফালতু প্রশ্ন করতে, বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা আমার কথা না। লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। আল্লাহ তাআলা বলেছেন মুসা আলাইহিস সালামকে যেরকম বনী ইসরাইলের লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত, তোমরা তোমার রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না। আল্লাহ বলছে ওদেরকে ইন্নাল্লাহা আমারুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই। বনী ইসরাইল কি বলছে এর পরের আয়াত কি? আপনারা কথা বলেন। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বলতেছে নবীরে আপনি মশকরা করতেছেন, গরু জবাই করতে বলতেছেন। একটা মানুষ মারা গেছে, এটা মানুষের হত্যাকারীকে অলৌকিক ভাবে নবীর কাছে জানতে চাচ্ছে। বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো, লেজ দিয়ে বাড়ি মারবে, অলৌকিক ভাবে জবাব আসবে, তোমরা করো। বলছে আপনি কি মশকরা করতেছেন আমাদের সাথে? নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা, বলে মশকরা করতে। এরপরে কি? ক্বালু উদউ লানা রব্বানা রব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। দেখেন বুঝছি, আচ্ছা গরু জবাই করতে বলছেন, গরু তো আল্লাহ কিরকম গরু জবাই করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন। এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বলে যে গরুর কালার কি? আল্লাহ বলেন ঠিক আছে, এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবা, সেই গরুর কালার কি হবে? ইন্নাহা বাকারাতুন সাফরা। সাদা গরু দেখছো চান্দু, কালো গরু দেখছো, লাল গরু দেখছো, এবার কোন গরু জবাই করতে হবে? হলুদ গরু জবাই করতে। বনী ইসরাইল কারে বলে বুঝছেন? এবার এই যে আজকে গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে দেখছেন না? অল্প কয়টা মানুষ কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা। এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে। এমন দুষ্টের দুষ্ট এরা, যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পেছনে এরা। কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করে, আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনী ইসরাইলকে নিয়ে যত আলোচনা আছে কোন সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা না। তো বেশি বেশি প্রশ্ন করলে ওই কই মাছের মতো। কই মাছ যখন জালে প্রথম আটকে সে চিন্তা করে কি হলো, একটা জাড়া দেয়, জাড়া দিয়া পরে চিন্তা করে দূর কত কিছুতে আটকিলাম, কিছু আটকাতে পারলো না, দেই ঠেলা, বিসমিল্লাহ পড়ে দেয় এক ঠেলা। সামনের দিকে ঠেললে এবার পিঠের উপরে যে কাঁটা আছে ওইটা আরেকটা, আগে কাঁটা আটকিছিল না, কিন্তু বেশি জোরে ঠেলা দেওয়াতে আগে শুধু কলাটা আটকিছে, এবার কাঁটা সহ চিন্তা করছে কাঁটা আটকিছে, দূর এত সোজা আমার আটকে রাখা, আরো জোরে গুতে মারে আরেকটা কাঁটা। ঠিক না? ঠিক। মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে, এই যে বনী ইসরাইলরা যেটা করছে, প্রশ্ন করছে একটা পর একটা, আল্লাহ তাআলা এমন অপশন দিচ্ছেন এবার চান্দুরা আর খুঁজা। এখনো পর্যন্ত ইহুদিরা হলুদ গাভীর অপেক্ষায় আছে এখনো পর্যন্ত, এবং এটার অনেক দিক আছে আলোচনা করার, সেদিকে আমি যাচ্ছি না। শুধু প্রশ্ন করছেন যে ভাই বললাম, আপনি মন খারাপ করেন না যে বনী ইসরাইল অপ্রয়োজনীয় প্রশ্ন করতো তাদের রাসূলকে, আর আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছে তোমরা তোমাদের রাসূলকে অপ্রয়োজনীয় প্রশ্ন করো না। পার্থক্য এতটুকু যে আমরা রাসূলের পাই নাই প্রশ্ন করার, রাসূলের ওয়ারিস পাইছি এক মৌলবী, এরে দিছি এবার প্রশ্ন করে। যাই হোক, আমি রসিকতা করছি ভাই, মনে কষ্ট নিয়েন না। আবার একটা মূলনীতি আমরা জেনে রাখি, আস-সুআলু নিসফুল ইলম, হাদিসের ভাষ্য। প্রশ্ন এটা জ্ঞানের অর্ধেক। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল আপনার কাছে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, এটা দরকারি প্রশ্ন, কিন্তু এর চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো কতটুকু খরচ করা উচিত। তো আল্লাহ তাআলা উত্তর দেওয়ার সময় বলতেছে কি খরচ করবে এটা না, মানুষের প্রয়োজনীয় খরচের টাকা রেখে তারপর অতিরিক্তটা মানুষ দান করবে।